আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন পবিত্র কোরআন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন, অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। এটা আল্লাহ বলছেন যে মানুষ আর জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করতেন না। কেন করেছেন আল্লাহ এরপর উত্তর দিয়ে বলছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র এই জন্য আমি আল্লাহ মানুষকে জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র তারা আমার ইবাদত করবে। কি করবে? আরো জোরে, ইবাদত করবে। এখন ইবাদত তো আরবি শব্দ, ইবাদত এটা তো বাংলা শব্দ নয়। এখন ইবাদত বলতে আপনি কি বুঝেন? কোন জিনিসটাকে ইবাদত বলে? ইবাদতের বাংলা মানে কি হয়? কি একজন বলতে পারবেন? দাসত্ব করা। মাশাআল্লাহ। কার? টাকার দাসত্ব করা যাবে না? মানুষ এই দুনিয়াতে টাকার দাসত্ব করে কি করে না? টাকা রোজগার করার জন্য কোনটা হালাল কোনটা হারাম, কোনটা প্রতারণা কোনটা চিটারি বাটপারি কোনো কিছু মানুষ দেখাশোনা করে না। টাকা রোজগার করার জন্য যা করার দরকার মানুষকে আজকে হত্যা করে দিচ্ছে কি দিচ্ছে না? হত্যা করে দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন। কেন করেছেন? সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2 আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের মৃত্যু এবং জীবনকে পরীক্ষা করার জন্য আমি সৃষ্টি করেছি। আমি দেখতে চাই এই মানুষ জাতির মধ্যে কে আহসানু আমালা, উত্তম আমল করে। কি আমল? তার মানে আমরা কোরআনে কারীমের এই দুটো আয়াত থেকে আমাদের সৃষ্টির উদ্দেশ্য বুঝলাম। এক, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। এখন ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, এই আয়াত এখানে যদি থেকে থাকতো আর কিছু বলার দরকার ছিল না। তাহলে মানুষ নিজের মতো যা বুঝে ইবাদত মানুষ তাই করতো কি করতো না? মানুষ তাই করতো। একসময় মানুষ এটাই করেছিল। মানুষ দেখবেন অনেক পৃথিবীতে ধর্ম আছে যারা ঈশ্বরকে খুশি করার জন্য, ঈশ্বরের সন্তুষ্ট অর্জন করার জন্য তারা বিবাহকে বর্জন করে দিয়েছে। তারা এটা বিশ্বাস করে যে বিয়ে করলে স্ত্রী, কন্যা, পুত্র, সন্তান এ দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে যাব, স্রষ্টা আমার রবকে, আমার ঈশ্বরকে আমি সময় দিতে পারবো না, অতএব এই বিয়ে এটা বন্ধ করে দিলাম, বিয়ে করব না। বিয়ে করলেও একদম সন্ন্যাস নিয়ে জঙ্গলে জঙ্গলে ন্যাংটায় ঘুরে বেড়াচ্ছে। কেন? ও মনে করছে আল্লাহকে পাবে। আচ্ছা না, কথা বলেন। আল্লাহ শুধু যদি কোরআনে এই আয়াতটা দিয়ে রাখতো যে মানুষকে তৈরি করেছি ইবাদতের জন্য, তাহলে মানুষ নিজের ইচ্ছে মতো যেটাকে পারলে মনে করে নিজে যে আল্লাহ খুশি হবে তাই করতো। ওরা দুনিয়াতে তাকিয়ে দেখেন এক একজন মানুষ শুধু জান্নাত যাওয়ার জন্য, স্রষ্টাকে খুশি করার জন্য কত রকম কর্ম করছে। নিজের জীবন থেকে বলছে আমি কখনো মাংসই খাবো না। আছে না নাই? কিছু ভেজিটেরিয়ান আছে, তারা বলছে যে স্রষ্টা আমাকে যেমন মানুষের তৈরি করেছে একইভাবে গরু, ছাগল, দুম্বা, ভেড়া প্রাণী এরাও তো একটা প্রাণী, এদের বাঁচার অধিকার আছে। তা আমি যদি প্রাণীকে হত্যা করে মেরে দিই তো এটা পাপ হবে। কিছু কিছু মানুষের বিশ্বাস এটা, এই জন্য তারা প্রাণী মাংস খায় না, শুধু শাক সবজি খেয়ে কষ্ট করে জীবনটাকে পরিচালনা করছে। আছে না নাই? কেন? উদ্দেশ্য একটাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কিছুদিন আগে বাইজিদ বুস্তামি বিখ্যাত ইরাকের সুফিদের কাছে অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় আল্লাহর ওলি, তার জীবনী পড়ছিলাম। গুনিয়াতুত তার বইটার নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া, 428 নম্বর পৃষ্ঠাতে একটা ঘটনা লিখছে যে বাইজিদ বুস্তামি তিনি আল্লাহকে পাওয়ার জন্য এত কষ্ট এত পরিশ্রম করতেন। শীতের সময়ে ঠান্ডা পানি বরফের মধ্যে গোসল করতেন নিজের শরীরকে কষ্ট দেওয়ার জন্য। কি করার জন্য? কথা বলেন। নিজের শরীরকে কষ্ট দেওয়ার জন্য শীতের সময়তে গোসল করতেন, এমনি গোসল করতেন পাগলামি করে। তার মানে সে মনে করছে বাইজিদ বুস্তামি আল্লাহকে পেতে হলে এই শরীরের কোনো মূল্য নেই, শরীরকে কষ্ট দাও তুমি রবকে পেয়ে যাবে। আছে না নাই? অনেক মানুষ দেখবেন যদি কোনো গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, অনেক জায়গাতে আছে আইডিওলজি, এখন পর্যন্ত দেখা যায় যে নিজেদের হাতকে কেটে ফেলছে। কেন? ও মনে করছে আমি অন্যায় করছি, গুনাহ করেছি, নিজেকে এখন কষ্ট দিব, আমার রব আমার প্রতি খুশি হয়ে যাবে। তারা মনে করছে নিজেকে কষ্ট দিলে তওবা দ্রুত কবুল হয়ে যায়। এমনটা আছে না নাই? আছে। তার মানে বোঝা গেল এটা আল্লাহ যে কোরআনের একটা আয়াতই দিয়ে রাখতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছে মানুষ, এগুলোকে ইবাদত মনে করে কি করে না? আছে না নাই? মানুষ নিজেকে কষ্ট দিয়ে মনে করে যে স্রষ্টাকে পেয়ে যাব। অনেক সময়তে না খেয়ে থেকে
আগে তো প্রতিযোগিতা ছিল কে কতদিন পানি পান করতে পারবে না ধার্মিকদের মধ্যে। বিশেষ খ্রিস্টান যারা সেন্ট পলের অনুসারী তারা মনে করতেন, তারা এটাকে ইবাদত মনে করতেন, কে কতদিন পানি থেকে দূরে থাকতে পারে, পানি না খেয়ে কতদিন জীবন পরিচালনা করতে পারে, তারা মনে করতেন এটাই ইবাদত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে ধ্বংস করে দিয়ে কোন একটা আয়াত আল্লাহ অবতীর্ণ করে দিয়ে বলছেন, আমি ইবাদত দেখতে চাই না, আমি দেখতে চাই আহসানু আমালা, কোন ব্যক্তি উত্তম আমল করে। কি আমল? উত্তম আমল। তার মানে এখানে একটা বাইন্ডিং পড়ে গেল, মানে যেমন ইচ্ছা তেমন আর করা যাবে না। এখন উত্তম আমল কোনটা এটা কে বলবে? উত্তম আমল কোনটা কে বলবে? এটাকে আমরা বলে দেব? জি না, এটা আমরা বলতে পারি না। আল্লাহর নবী তিনি বলছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করিনি আমার এই উম্মতকে, কেউ যদি সেই আমলটা করে, মানে আমিলা আমালান, যে আমলের ব্যাপারে আমি নবী আদেশ করি নাই, কোন ব্যক্তি যদি সে আমলটা করে, ফাহুয়া রাদ, সেটা বাতিল, মানে এটা উত্তম আমল না। উত্তম আমল কোনটা? সূরা হাসর 59 আয়াত 7 আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে তাকে গ্রহণ করে নাও, আর যা দেয় নাই তার দিকে দৃষ্টি দেবে না, ঘুরেও তাকাবে না। নবী দেয় নাই আপনি করতে পারবেন না, এটা হচ্ছে উত্তম আমল। নবী যে কাজ করেনি আপনি করবেন না, এটাও আমল। কথা বুঝতে পারলেন না? ইবাদত কয় দিক থেকে হয়? ইমাম ইবনে কাইয়িম আয-জাওযানী রাহিমাহুল্লাহ বলছেন, ইবাদতের দুটো অংশ। কয়টা অংশ? দুটো অংশ। এক, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে ওগুলোকে করবেন, এটা হচ্ছে ইবাদত। দুই, আল্লাহ যেগুলো করলে অখুশি হয়, নারাজ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, আল্লাহ যেগুলোকে হারাম করেছে, নবী যেগুলোকে হারাম করেছে, এই হারাম থেকে দূরে থাকা, এটাও ইবাদত। কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ বলছেন, আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এখন কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, এটা আল্লাহর ইবাদত করলো কি করলো না? এ ব্যক্তি আল্লাহর ইবাদত করলো। একইভাবে পবিত্র সূরা বাকারা আয়াত নম্বর 183 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে আমি ফরজ করলাম। কেউ যদি রমাদানের রোজা পালন করে, এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। তার মানে বোঝা গেল নামাজ পড়া যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, সিয়াম পালন করা যেমন ইবাদত, ডাকাতি করা ইবাদত কি ইবাদত নয়? হ্যাঁ, ডাকাতি করা ইবাদত নয়? ডাকাতি না করাটা ইবাদত। কি বললাম? ডাকাতি না করাটাই ইবাদত। সুদ না খাওয়াটা কি ইবাদত। ঘুষ না নেওয়াটা কি ইবাদত। স্ত্রীকে মোহর দেওয়া কি? কনফিউজ হয়ে গেছে, বুঝে কোনটা বলে এখন মোহর বলবো, কারণ আপনি তো নিয়া বাটি, আপনি তো যৌতুক নেন। যৌতুক না নেওয়াটা ইবাদত, মোহর দেওয়াটাও ইবাদত। কথা বুঝতে পারলেন না ভাইজান? আপনি মোহর দিবেন, এটা কি ইবাদত নয়? এটা আল্লাহর আদেশ, সূরা নূর 4:24 নম্বর আয়াত। আর আপনি ওই যে সমাজে প্রচলিত আছে যৌতুক আপনি নিবেন না, এটা কি? এটা ইবাদত। কেন? যেটা হারাম সেটাকে বর্জন করে দেওয়া ইবাদত, যেটা হালাল সেটা নির্দ্বিধায় গ্রহণ করে নেওয়াটাও ইবাদত। আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায়, আমরা মোটামুটি নামাজ এগুলো যারা তো করি, আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো তো কম বেশি করি, কিন্তু আমরা আটকে যাই ওইখানে। আল্লাহ যেটা নিষেধ করেছে আমরা সেই নিষেধ থেকে বেশি মানুষ আমরা সেটা মানতে পারি না। অনেক মানুষকে দেখা যায় নামাজ পড়ে 5 ওয়াক্ত, তারপরে বিড়ি টানে, আছে না নাই? চাচা বয়স 50 বছর হয়ে গেছে আপনার, একদম 50 বছর, এখনো বিড়ি খেতে দেখেছি আপনাকে। এই আলোচনা শেষ হবে, গাড়ি নিয়ে বের হব, অনেক ভদ্রলোক দেখবো যে বলবে আজকে যা বক্তব্য হলো রে, হেভি বক্তৃতা দিয়েছে, এ বলবে আর বিড়ি টানবে আর যাবে। এটা প্রত্যেক ওয়াজ মাহফিলের শেষে এবং ঢোকার সময় বের হওয়ার সময় এটাই দেখি। আলোচনা শেষ, চলে যাচ্ছি আমরা গাড়িতে করে, ও একদম মুখ সামনে দাঁড়িয়ে আছে, একদম কঠিন ভাবে দাঁড়িয়ে আছে, টানছে আর চলে যাচ্ছে। বলেন তো ভাই, এই ওয়াজের কি ফায়দা হলো? এই আলোচনার কি ফায়দা হলো? ভাই আছে না নাই? আছে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে খুশি করার জন্য যেমন নামাজ পড়া ইবাদত, একইভাবে আল্লাহ যা হারাম করেছে সেটা ছেড়ে দেওয়া, এটাও ইবাদত। অনেক মানুষ আছে যারা ইবাদত করবে, ইবাদত করে জাহান্নামে যাবে।
ইবাদত করে জাহান্নামে যেতে হবে। অনেক মানুষের কথা কোরআন কারিমের মধ্যে মজুদ আছে, আপনাকে কয়েকটা ঘটনা বলে বুঝতে পারবেন। সূরা গাশিয়া খুলবেন, সূরা নম্বর 88, আয়াত নম্বর 2 এবং 3 এবং 4, পর পর আয়াতগুলো পড়বেন, বাংলাতে পড়েন। কি বললাম চাচা? সূরা গাশিয়া, সূরা নম্বর 88, আয়াত নম্বর 1, 2, 3, 4 পর পর পড়তে থাকেন। প্রত্যেক জুমাতে দেখবেন আহলে হাদিস মসজিদ থেকে বিশেষ করে সূরা গাশিয়া কিরাত করা হয় কি হয় না? কারণ এটাও একটা সুন্নাহ, কিরাতে এটা সুন্নাত। আল্লাহ সুবহানাহু বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। চাচা কি হয়েছে? ইবাদত করে করে ক্লান্ত। আপনি কখনো হয়েছেন? আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। প্রতিদান তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ ওই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? আল্লাহ কোরআন মাজিদে বলছেন আমিলাতুন নাসিবা, ইবাদত করবে অনেক মানুষ, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, মনে করছে আল্লাহকে খুশি করছি, একদম ইবাদত করে চলে যায়। আল্লাহ বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপর তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে আপনাকে এই আল্লাহর এই কোরআনের আয়াতের উপরে বিশ্বাস যদি থাকে, যদি সত্যি আপনি মনে করেন এটা আল্লাহর কোরআনের আয়াত, এরা যদি আপনি একবার জেনে নেন, অন্তর থেকে এই কথা স্বীকার করতে হবে। সমাজে, আমাদের মুসলিম সমাজের মধ্যে এমন কিছু ইবাদত গুজার বান্দা থাকবে, সমাজে এমন কিছু ইবাদত থাকবে যে ইবাদত করেই মানুষকে জাহান্নামে যেতে হবে, কারণ এটা আল্লাহর কোরআনের কথা। আপনি হাদিস বললে হয়তো বা ভাবতে পারেন আচ্ছা দুর্বল হতে পারে, কিন্তু এটা যে আল্লাহর কোরআন বলছে, এটা আল্লাহ নিজেই বলছে ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, তারপরে মানুষকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। 2 সূরা কাহাফ, সূরা নম্বর 18, আয়াত নম্বর 3, আল্লাহ বলছেন কুল হাল নাবিকুম, হে নবী আমি কি ওইসব ব্যক্তি প্রসঙ্গে আপনাকে জানিয়ে দেব আকসারিনা আমালা, যার অনেক বেশি ইবাদত করেছে, আমল করেছে, কোরআনের আয়াতের সে ইবাদত আমল করেছে, তারপরেও নিজেদের আমল নিয়ে যাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। তার মানে বোঝা যাচ্ছে চাচা কঠিন সাবধান থাকতে হবে। এটা ইসলাম। আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদে বলে দিচ্ছি স্পষ্টভাবে, মানুষ ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে। এরকম অনেক ইবাদত গুজার বান্দা আছে, ইবাদত করে জাহান্নামে যেতে হবে। অনেক বেশি ইবাদত করেছে, তারপর তাকে জাহান্নামে যেতে হবে। তার মানে আপনাকে অন্তর থেকে অন্তত এটা বিশ্বাস করে নেন, কিছু কিছু ইবাদত সমাজে মানুষ করবে এবং সমাজে মানুষ মনে করবে এটা ইবাদত, কিন্তু তারপরেও মানুষকে জাহান্নামে যেতে হবে। এটা আল্লাহর কোরআনের সিদ্ধান্ত। এর জ্বলন্ত দলিল হাদিসে অনেকগুলোই দেখা যায়, আপনাকে কয়েকটা জায়গাতে দেখাই, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন ইবাদত করেও মানুষের কেন জাহান্নামে যায়। মিশকাত হাদিস না 205, কত বললাম? 205। সুনান ইবনে মাজাহ হাদিস না 224। অনেক জায়গাতে হাদিসটা এসেছে, লম্বা হাদিস, আমরা সকলেই জানি। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জন ব্যক্তিকে সর্বপ্রথম উত্তোলন করবেন, তুলবেন। কয়জন? 3 জন। একজন হুজুর, এই হাদিস তো জানেন না ভাইজান? একজন হুজুর, আর একজন কি দানবীর, আর একজন শহীদ। দানবীরকে তুলবেন, তুলে আল্লাহ বলবেন যে দেখো তোমাকে দুনিয়াতে তুমি কোটি কোটি টাকা দিয়েছিলাম, এই টাকা দিয়ে কি করেছো? ও গর্ব করে আল্লাহ বলে আল্লাহ তুমি যেমন দুনিয়াতে টাকা দিয়েছিলে, সম্পত্তি দিয়েছিলে, আল্লাহ এমন কোন মানুষ নেই যে আমার কাছে দান চেয়েছে, সাদাকা চেয়েছে, আমি দিই নাই। মানে আপনাকে ব্যাখ্যা করে বলছি, হাদিসের ভাব অর্থ এমনটাই হচ্ছে। ওবায়দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন সে বান্দাকে যখন কিয়ামতের মাঠে তোলা হবে, সে অহংকার করে গর্ব করে আল্লাহ বলে আল্লাহ তুমি যখন দুনিয়াতে আমাকে টাকা পয়সা সম্পত্তি দিয়েছিলে, আমিও যে দান চেয়েছে তাকে দান করে দিয়েছি। দেখো দুনিয়াতে আমার নামে মসজিদ আছে, আমার নামে মাদ্রাসা আছে, আমার নামে এতিমখানা সব চলছে। আল্লাহ তখন বলবেন আনতা কাযাবতা, আরে মিথ্যাবাদী, তুই মিথ্যা কথা বলছিস, তুই এগুলো করেছিস ঠিক, তবে তুই আমাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য এই একটা ইবাদত করিসনি। তুই তো ইবাদত করেছিলি মানুষ থেকে দানবীর বলবে, এটা শোনার জন্য। চেয়ে দেখ দুনিয়াতে মানুষ থেকে এখনো দানবীর নামে চেনে, সবাই তো দানের কথা এখনো বলে যে তুই এই মসজিদটা তৈরি করে দিয়েছিস। আনতা কাযাবতা, তুই মিথ্যাবাদী, তুই আমাকে খুশি হওয়ার জন্য কিছু করিসনি, যা চেয়েছিলি দুনিয়াতে তাই পেয়ে গেছিস। ফেরেশতা একে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। বিশ্রী একটা রঙের ফেরেশতা চলে এসে তাকে ধরে উল্টে টানা হেঁচড়া করতে করতে জাহান্নামে উল্টো করে ফেলে দিবে। এ হচ্ছে দানবীর। কাকে ফেলছে চাচা? দানবীর। আমিলাতুন নাসিবা,
ইবাদত করে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন দেখেন দান করা এত ফজিলত, দানের যা ফজিলত হাদিস কোনে এসেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। দানের এত ফজিলত, সে বুখারী খুলে দেখেন, আল্লাহ নবী বলেছেন সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। জান্নাতে যাওয়ার জন্য দলিল লাগবে। কিয়ামতের মাঠে আপনার হাতে কিছু দলিল প্রমাণ থেকে যাবে। আপনি আল্লাহকে সেদিন বলতে পারবেন, জান্নাতের দরজার সামনে গিয়ে আপনি অপেক্ষা করবেন, একদম দলিল নিয়ে ফেরেশতাকে বলতে পারবেন এই যেখানে আমি দান করেছি দুনিয়াতে, এটা হচ্ছে আমার দলিল, আমি জান্নাত যাব। কেন? নবী বলেছে সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। তারপরে হাদিসের ভাষা থেকে বোঝা যায় দান করলে জান্নাতের টিকিট পাওয়া যায়। কি পাওয়া যায় কথা বলেন? কেউ যে দান করে, সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, এই দলিল আপনি জান্নাত যেতে পারবেন। এখন আপনাকে যদি বলা হয় দুনিয়াতে কোনো সম্পত্তি জোর করে দখল করতে হলে ভাই দলিল লাগে কি লাগে না? এই বাড়ি আপনার প্রমাণ কি? দলিল আছে। মাদ্রাসা আপনার প্রমাণ কি? দলিল আছে। গাড়ি আপনি দাবি করলে প্রমাণ লাগবে, দলিল। দুনিয়াতে সম্পত্তি দখল করলে একটা যেমন দলিল লাগে, জান্নাতের দলিল যদি আপনি পেতে চান, আর সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। নবী এক মুখ দিয়ে বললেন কিয়ামতের মাঠে প্রথম এক শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে দান করার জন্য জাহান্নামে দেওয়া হবে। নবী আবার দানকে দুই ভাগে ভাগ করে দিলেন, একজন দান করে জাহান্নাম, আর একজন দান করে জান্নাতের সার্টিফিকেট। প্রত্যেকটা জায়গাতে এমন পেয়ে যাবেন আপনি।